নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ভেন্ডি দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়েছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি। নুন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে এরকম একটা ভেন্ডি আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর এই ভেন্ডিগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলের সঙ্গে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তবে একদম কিন্তু ফুল ফ্রাই করব না, মোটামুটি 80% মতো এটাকে ভেজে নিতে হবে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু একই রয়েছে। তো ভাজা হয়ে গেছে আর এখন ভেন্ডিগুলোকে সব তুলে নিচ্ছি। সব ভেন্ডি তুলে নিয়েছি আর ওই তেলেই 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা এরকম ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু লাল লাল মতো হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ একটু হালকা ভেজে নিতে হবে। দেখো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখন এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা যতক্ষণ পর্যন্ত না বেশ একটু কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। আর এখন এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এখন এই মশলাটাও আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন মশলাটা মেশানো হয়ে গেছে আর এখানে আমি 2টো বেশ বড় সাইজের আমি টমেটো নিয়েছি। টমেটোটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর মশলাটাও বেশ ভালো করে মশলাটা কষে যায়। তো এখন সেই কারণেই নুনটা দিয়ে দিয়েছি। আর এখন আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন জিরে ধনে দিয়েও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি আর যেহেতু আমার এখানে সমস্ত শুকনো মশলা, তো সেই কারণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল দিলে মশলাটা তাহলে আরেকটু ভালো কষে যাবে। আর এখানে আমি 1/2 কাপ আমি ফেটানো দই নিয়েছি আর পরিমাণ মতো অর্থাৎ 1 চামচ আমি চিনি দিয়েছি। যেহেতু দই ইউজ করেছি, দইয়ের সঙ্গে 1 চামচ চিনি অবশ্যই দিতে হবে, তা না হলে দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে না। তো এখন সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মশলাটা একটু নেড়ে চেড়ে এটাকে কষাবার জন্য ঢাকনা বন্ধ করে দিই। এই ফাঁকে আমি গ্যাসে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম। তেল দিয়ে এখানে 2টো পেঁয়াজ আমি 4 চৌকো করে কেটে এর যে পাপড়িগুলো থাকে সেগুলো খুলে দিয়েছি আর সামান্য পরিমাণ নুন আর হলুদ আর আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা টমেটো এরকম 4 টুকরো কেটে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন এটাকে হালকা একটুখানি সটে করে নেব। এর কিন্তু পুরো একদম মানে যেরকম কালার থাকে সেই কালারটাই থাকবে, শুধুমাত্র একটু কাঁচা গন্ধটা দূর করব। তো চলো এখন দেখে নিই যে মশলাটা কতটা কষেছে। তো ঢাকনা আমি খুলে দিয়েছি। ঢাকনা খুলে একবার দেখে নেব মশলাটা কতটা কষেছে। তো দেখে মনে হচ্ছে মশলাটা বেশ ভালোই কষে গেছে, কারণ তেলটা তো অলরেডি বেরিয়ে গেছে আর তোমাদেরকেও আমি দেখাবো যে তেলটা কতটা বেরিয়েছে। আর যেহেতু আমি এখানে দইটা দিয়ে যেহেতু মশলাটা কষিয়েছি, তো সেই কারণে দইটা দিলে তোমরা লক্ষ্য করে দেখবে যে ঠিক এই রকমই তেলটা বেরিয়েছে। তেলটা কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিইনি। আর এখন এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম, যেগুলো পেঁয়াজ আর টমেটো, সেই পেঁয়াজ টমেটোটাও এটা অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালো করে মশলার সঙ্গে আরেকবার কষিয়ে দেবো। এরকমভাবেও কিন্তু মশলাটা কষিয়ে এরকমভাবেও যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। আর এখন আমি 1 চামচ কাসুরি মেথি একটু ক্রাশ করে দিয়েছি। ক্রাশ করে দেওয়ার পর এটাকেও মশলার সঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন কি করতে হবে, এখন আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিগুলো এগুলো এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে।
কারণ ভেন্ডির সঙ্গেও সমস্ত মশলার যে টেস্টটা সেটাও সুন্দর আসতে হবে। তো সেই কারণে এটাকে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়েছি, লেবুর রস দিয়ে আরেকবার নেড়ে চেড়ে ভালো করে এটা দিচ্ছি। আর দেখো সব সবজিগুলো কিন্তু একদম ঠিক গোটা গোটাই রয়েছে। দেখো কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল। আর ভেন্ডির তো তোমরা অনেক রান্নাই খেয়েছো, এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে পারলে ট্রাই করো। আর কারা কারা বাড়িতে ট্রাই করেছো, কেমন হয়েছে তারা আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তো চলো আর একটু কিছু করে নিই। আর এখন ওপর থেকে আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। আর কিছুই না, এটাকে ঢাকনা বন্ধ করে দেওয়ার পর তারপর তোমাদেরকে ঠান্ডা করার পর সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ভেন্ডির দো পেঁয়াজা। এই ভেন্ডির দো পেঁয়াজার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।